নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। শুভেন্দু অধিকারীকে নিয়ে নির্বাচনের আগে জল্পনা এখনো অব্যাহত রাজ্য জুড়ে। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর নামে পোস্টারে লেখা রয়েছে আমরা দাদার অনুগামী। সেই জল্পনার মাঝে এবারে শুভেন্দু অধিকারীর পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠল রায়গঞ্জ শহরে। জানা যায় সম্প্রতি রায়গঞ্জ শহরের বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর নামে পোস্টার পড়ে। কোথাও জননেতা, কোথাও আবার উন্নয়নের কাণ্ডারি হিসেবে সেই পোস্টারে সম্বোধন করা হয় শুভেন্দু বাবুকে। পোস্টারে প্রচারকের নামের জায়গায় লেখা রয়েছে গার্গী মুখার্জি। সেই খবরও সম্প্রচার করি আমরা, কিন্তু গতকাল গভীর রাতে কে বা কারা সেই সমস্ত পোস্টারগুলি ছিঁড়ে দেয় বলে অভিযোগ। আজ সকালে এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। দেখা যায় রায়গঞ্জ শহরের বিজেপির জেলা কার্যালয় সংলগ্ন স্থানে লাগানো শুভেন্দু অধিকারীর পোস্টার ছেঁড়া, পাশাপাশি করোনেশন উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানেও শুভেন্দু অধিকারীর পোস্টার ছেঁড়া দেখতে পাওয়া যায়। রাতের অন্ধকারে কারা এই ঘটনা ঘটালো তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা, যাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসকে তীব্রভাবে আক্রমণ শানিয়েছেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। শুনব বিশ্বজিৎ বাবুর বক্তব্য। আসলে ব্যাপার হচ্ছে যারা পোস্টার লাগিয়েছে তারাই পোস্টার ছিঁড়েছে। কারণ হচ্ছে এটা চক্রান্ত করে ভারতীয় জনতা পার্টির অফিসের সামনে লাগিয়েছিল। আর কারণ তাদের সৎসাহস নেই, দিনের আলোতে যারা পোস্টার লাগাতে পারে না, আর তারা ছাড়া এই পোস্টার ছিঁড়বে কেন? যারা হচ্ছে শুভেন্দু অধিকারীকে নিয়ে বেশি মাতামাতি করছেন, তাকে বলছে আমাদের দাদা, সে আমাদের দাদার পোস্টার যারা লাগিয়েছে আর আমাদের দাদার পোস্টার তারাই ছিঁড়েছে। আর থানাতে সিসিটিভির ফুটেজ আছে, কারা লাগিয়েছে সেটাও সিসিটিভিতে ফুটে দেখা যাচ্ছে, আর কারা ছিঁড়ছে সেটাও দেখা যাচ্ছে থানার সিসিটিভিতে ফুটেছে। তো অতএব বিষয় হচ্ছে যে যারা লাগিয়েছে আমরা খোঁজ নিয়ে নিয়েছি, লাগিয়েছিল টিএমসি, ছিঁড়েছেও টিএমসি। যদিও এ বিষয়ে তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। হীরক মুখার্জি রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।